শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হন্য হয়ে খুঁজছিলাম তার খুনি ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি কি পলাতক? খুনি কি আন্ডারগ্রাউন্ডে, নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? কল রেকর্ড ফাঁস। মৃত্যুর আগে স্ত্রীকে ফোন করে কেঁদে কেঁদে শেষ কথা যা বলে গেলেন ওসমান হাদি। কল রেকর্ডে ফেসে গেলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব, ২৪ ঘন্টার মধ্যে হাদির খুনিকে না ধরলে সেনাপ্রধানকে পদত্যাগ করার হুঁশিয়ারি দিলেন তারেক জিয়া। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে যে নিউজটি আলোড়ন সৃষ্টি করেছে, চলুন আমরা সেই নিউজটি দেখে আসি। শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হন্য হয়ে খুঁজছিলাম তার খুনি ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি কি পলাতক? খুনি কি আন্ডারগ্রাউন্ডে, নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকালে ফাঁস হলো এক ভয়ঙ্কর তথ্য। শহীদ হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর জনসচেতনতামূলক বিজ্ঞাপনে, তাও আবার এই ইউনূস সরকারের আমলেই। চিন্তা করতে পারেন, যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা একজন চিহ্নিত খুনি এবং ডাকাত। সবচেয়ে বড় নাটক শুরু হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর। আজ সকাল ১১টার দিকে ডিএনসি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু কেন এই লুকোচুরি, প্রমাণ লোপাটের এই চেষ্টা কেন? আজকের অনুসন্ধানী ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন জজ তাকে জামিন দিয়েছিল, কে তার আইনজীবী ছিল এবং আদিহতার ব্লু প্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করব আজ। আসুন প্রথমে দেখি আজ সকালে ডিজিটাল দুনিয়ায় কি ঘটল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে TBC4 ফাইনাল নামে একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এটি আবার রিআপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছে, কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই হিরো আসলে শহীদ ওসমান হাদির খুনি, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল। আজ সকাল 11টার পর চ্যানেলে ঢুকে দেখা যাচ্ছে সিরিয়ালে TBC3 আছে, এরপর TBC5 আছে, মাঝখানে TBC4 নেই, গায়েব। প্রশ্ন হলো, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? ডিএনসি কি জানতো না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে? এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডালমের কুছ কালা হয়? এটি কি নিছক ভুল, নাকি খুনি ফয়সালের সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার কোনো গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক? নেটিজেনরা বলছেন চোরের মন পুলিশ পুলিশ। ভিডিও সরিয়ে তারা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধীর সাথে জড়িত ছিল। শুধু অভিনয় নয়, কেঁচো খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই TBC তৈরির টেন্ডারটি খোদ ফয়সাল নিজেই পেয়েছিল। অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি। ভাবুন একবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান হাদিকে খুনের বুলেট। আব্দুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন, 5 আগস্টের বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকে এই কাজ বাগিয়ে দিয়েছে? 2024 সালের 8 নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের সময় র্যাবের হাতে হাতনাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল, যার নামে অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে। সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায়? তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার? ডিএনসি এর কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন? আজ তাদের নাম প্রকাশ করতেই হবে। এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্ট এটা, ফয়সালের জামিন। ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে, আর সেই অ্যাসাইনমেন্ট হলো শরীফ ওসমান হাদিকে খুন করা। মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায়। 1, কোন জজ এই রায় দিয়েছিলেন? অস্ত্রসহ গ্রেফতার হওয়া ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হলো? সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই। 2, কোন আইনজীবী জামিন করিয়েছিলেন?
সেই আইনজীবী কার হয়ে কাজ করেন, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই প্রশ্নের উত্তর অবশ্যই ইতিমধ্যেই আমরা পেয়েছি। তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল। 3, তদবিরকারী কে? সরকারে বা প্রশাসনের কোন প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন? তিনি বলেন ফয়সাল তো একা নয়, সে কার রিক্রুট, সে কার দ্বারা নিয়োগকৃত, কার চ্যানেলে বা কার রেফারেন্সে সে ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল, সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি। কারণ ফয়সাল শুধুই ট্রিগার চেপেছে, কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ। তাকে জামিনে বের করা মানেই তাকে খুনের লাইসেন্স দেওয়া। আরেকটি বিষয়, কবির নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম অ্যাটেম্পটের সময় ফয়সালের সাথে ছিল। কবিরের কাছে সব তথ্য থাকার কথা, ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এই তদন্ত কি ইচ্ছা করেই স্লো করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে তা শিউরে ওঠার মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে, টেন্ডার পায়, আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের খুন করে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে। 1, ডিএনসির যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 2, ফয়সালের জামিন প্রদান করে বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে। 3, ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে। ওসমান হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, এই জট খুলতেই হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করুন, যত বেশি মানুষ জানবে তত দ্রুত খুনিদের গডফাদাররা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। আমরা বিচার চাই, আমরা শহীদ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডকে ফাঁসিতে ঝুলাতে চাই। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় এই করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়ক তন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। বাংলা এডিশন হচ্ছে। দর্শক, এরকম আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।